ধর, সব মিথ্যে। নকশায় দেখাচ্ছে এখানে জঙ্গল হালকা, কিন্তু বাস্তবে তো নিজের হাতটাও দেখা যাচ্ছে না। মিরাজ, তুমি কি সঠিক নকশা এনেছো? জি বস, নকশা তো ঠিকই আছে। এই যে দেখুন, এখানে লেখা নীল পাহাড়ের প্রবেশ পথ। কিন্তু এই কুয়াশায় পাহাড় তো দূরের কথা, সামনের গাছটাও দেখা যাচ্ছে না। আমরা কি ফিরে যাব বস? ফিরে যাব? তুই কি পাগল? এত টাকা খরচ করে এত দূর থেকে এসেছি ফিরে যাওয়ার জন্য? আমার ওই গুহার গুপ্তধন চাই। ওটা পেলে আমি এই পুরো এলাকা কিনে ফেলবো। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা কি পথ হারিয়েছেন? কে? কে ওখানে? ভূত না মানুষ? আমি মানুষ হুজুর, এই গ্রামেরই কাঠুরে, নাম রতন। কাঠুরে? তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদেরকে ডাকাতি করার মতলব? না না হুজুর, আমি গরিব হতে পারি, কিন্তু চোর ডাকাত নই। আমি কাঠের খুঁজে এসেছি, কিন্তু আপনারা এই ভর দুপুরে যেভাবে কুয়াশায় আটকা পড়েছেন, মনে হলো সাহায্য দরকার। বস, লোকটাকে কাজে লাগানো যেতে পারে। স্থানীয় লোক, জঙ্গল নিশ্চয়ই চেনে। হুম। এই যে রতন, তুই কি নীল পাহাড় চিনিস? নীল পাহাড়? হুজুর মাফ করবেন, ওদিকে তো খুব ভয়ঙ্কর জায়গা। গ্রামের কেউ ওদিকে যায় না, ওখানে নাকি অভিশাপ আছে। আর এই শীতে ওদিকের রাস্তা বরফে ঢাকা থাকে। অভিশাপ? গরিবদের অজুহাত। শোন রতন, আমি সিকান্দার চৌধুরী। আমি অভিশাপ বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি টাকায়। এই শব্দটা শুনতে পাচ্ছিস? জি হুজুর, পাচ্ছি। তুই আমাদের পথ দেখিয়ে নীল পাহাড়ে গুহা পর্যন্ত নিয়ে যাবি। বিনিময়ে এই থলে তোর। এতে যা আছে তা দিয়ে তুই তোর পুরো গ্রাম কিনতে পারবি। জাহানারা বলেছিল সুযোগের সদ্ব্যবহার করতে, কিন্তু নীল পাহাড়? হুজুর, আমার ঘরে অসুস্থ মেয়ে, টাকার খুব দরকার। আমি আপনাদের নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার শর্ত? বল, কি শর্ত? জঙ্গলে আমার কথা শুনতে হবে। আমি যেখানে থামতে বলবো থামবেন, যা করতে বলবো করবেন। জঙ্গলের নিয়ম না মানলে জঙ্গল কাউকে ছাড়ে না। বস, ও কি বলছে এসব? আমরা কেন ওর কথা শুনবো? চুপ কর মিরাজ। ওর টাকার দরকার, আমার দরকার রাস্তা। ঠিক আছে রতন, তোর শর্ত মানলাম, কিন্তু যদি কোনো চালাকি করিস, এই পিস্তলটা দেখেছিস, এটা কথা বলবে। চালাকি করবো না হুজুর, জীবন আমার কাছেও প্রিয়। চলুন রওনা দিই। তিনজন জঙ্গলের গভীর পথের দিকে পা বাড়ালো। হঠাৎ বাতাসের শব্দ বদলে